आज बड़ा दिन है और कोलकाता शहर क्रिसमस के जश्न में है। कोलकाता शहर के विभिन्न दर्शनीय स्थलों पर पर्यटकों की भीड़ लगी है और उनमें से एक है अलीपुर चिड़ियाघर। यह चिड़ियाघर विशेष रूप से शिशुओं और छोटे बच्चों के लिए एक आकर्षक स्थान है। कोलकाता के पार्क स्ट्रीट से लेकर वो बैरक तक सभी स्थान कितने भी आकर्षक क्यों न हो, यह क्रिसमस या नया साल इस बात का प्रमाण है कि चिड़ियाघर का आकर्षण अमर है। कल 24 दिसंबर को इस अलीपुर चिड़ियाघर में 70,000 से अधिक लोग आए थे। अलीपुर चिड़ियाघर के अधिकारियों ने कहा कि आज दर्शकों की संख्या अधिक होगी। बाहर और अंदर 200 से ज्यादा पुलिसकर्मी तैनात है। इसके अलावा 6 पुलिस बूथ भी है। एम्बुलेंस उपलब्ध है। विशेष दिन के तौर पर सुबह 8:30 बजे से चिड़ियाघर का गेट खोल दिया गया है। 4 गेटों पर 30 टिकट काउंटर है और सभी गेट खुले हैं। ऑनलाइन टिकटिंग भी उपलब्ध है। चिड़ियाघर शाम 5 बजे बंद हो जाएगी। तो চিড়িয়াখানা শুধু ঘুরবো, ঘুরে বাড়ি চলে যাবো। আর এর আগে কোথায় গেছিলে সকালে? না, চিড়িয়াখানায় এলাম। তোমার নাম? ঐশী। বলো আঙ্কেল জিজ্ঞেস করছি। চিড়িয়াখানা ঘুরলে তো কি দেখলে আজকে? সিংহ, হাতি, চিতাবাঘ। তুমি কি আসো। কিরকম লাগলো ঘুরে আজকে? খুব ভালো। এরপরে কি প্ল্যান আছে আজকে? আর কোথায় যাবে? ভিক্টোরিয়া? জাদুঘর। কোথা থেকে আসছো? আলিপুর। কোথায় আসছো? নাম বলো। আফসারা শেখ। আজকে কি প্ল্যান? সারাদিন কি প্ল্যান আছে? অনেক কিছু প্ল্যান করে এসেছি, এখনো সবে ঢুকছি, দেখি কতটা কি হয়, কতদূর যেতে পারি আর কি। মানে আজকে চিড়িয়াখানা বাদে আর কি প্ল্যান করছেন? অনেক প্ল্যান আছে। না, চিড়িয়াখানা থেকে বাড়ি, আর কিছু নেই প্ল্যান। এই সবে এলাম তো। না, সময় ভেতরে ঢোকার সময় কত লাইন, লম্বা লাইন তো। বিশাল লম্বা লাইন। ওখানে এক পর্ব যুদ্ধ করে ঢুকলাম। কোথা থেকে আসছেন? খড়দা থেকে। আপনার নাম? বৈশাখী দে। আজকে 25শে ডিসেম্বর বড়দিন, কি প্ল্যান রয়েছে সারাদিন আজকে? এই তো এই চিড়িয়াখানায় এসছি, এখানে ঘুরবো এইটুকুনি। এখান থেকে কোথায় যাওয়ার প্ল্যান আছে? বাড়ি। আচ্ছা, আর আজকে ঢুকতে কতটা কষ্ট হতো? না, কষ্ট হয়নি। মানে ভিড় কিরকম ছিল? ভিড় একটু ছিল, তেমনভাবে কষ্ট হয়। স্মুথলি ঢুকেছে। আমার না মুনমুন খা। কোথা থেকে আসছেন? আমি এসছি নীলগঞ্জ। সারাদিন কি প্ল্যান আছে? প্ল্যান এখান থেকে বেরোবো, দিয়ে সাউথ সিটি মলের দিকে যাব, পারলে যদি কিছু টাইম থাকে তখন ইকো পার্কে যেতে পারি। মোটামুটি অলমোস্ট ঘোরা হয়ে গেছে, তো এবার বাইরে যাওয়ার প্ল্যান করছি। কখন ঢুকেছো চিড়িয়াখানায়? ঢুকেছি হয়ে গেল 1 ঘন্টা। আর ঢোকার সময় কতটা বেগ পেতে হয়েছে? কারণ প্রচুর তো লম্বা লাইন। হ্যাঁ, বেগ তো পেতেই হয়েছে, কেননা সবার মাঝে তো বেগটা তো হবেই। কত সময় লাগলো ঢুকতে ভেতরে? আধ ঘন্টা তো লেগেছে। তোমার নাম? বিক্রম ময়রা। কোথা থেকে আসছো? আমি মগরা, হুগলি থেকে। দাদা, 24 এবং 25 আমরা জানি যে এই সময়টা 24 থেকে একদম টানা 1 সপ্তাহ এটা মানুষের জনসঙ্গম হয় এখানে। এবারে কিরকম দেখছেন? এবারে আমরা দেখতে পাচ্ছি 24 তারিখের আগে থেকেই ক্রমশ ভিড় বাড়তে আরম্ভ করেছে। প্রতিদিন ভিড় বাড়ছে এবং গতকাল 24 তারিখে আমাদের প্রায় 71,000 লোক ছিল। আজকেও আমাদের যা জনসংখ্যা হয়েছে শেষ পর্যন্ত বোঝা যাবে কত হয়েছে, কিন্তু মনে হচ্ছে ওই রকম লোক তো হবেই। পুলিশকর্মী কত আছে? পুলিশকর্মী আছে প্রায় 200। তাছাড়া আমাদের ভলান্টিয়ার্সরা আছে, আমাদের সিকিউরিটি গার্ড আছেন। সবথেকে যেটা আমরা চেষ্টা করছি ভিড়টাকে যাতে ডিসপার্স করা এবং রাস্তায় যাতে জমে না যায় বা কেউ যাতে ফিরে না যান, সেই জন্য আমরা আমাদের 4টে গেট আছে, সবকটা গেট খুলে দিয়েছি এবং 30টা কাউন্টার চালু আছে। আর এবারে আমরা পুরোপুরি অনলাইন টিকিটিং সিস্টেম চালু করেছি, কম্পিউটারাইজ টিকিট এবং অ্যাডভান্স বুকিংয়ের সিস্টেম। তার মাধ্যমে ভিড়টার ডিসপার্সাল খুব তাড়াতাড়ি হচ্ছে। যদি পরবর্তীকালে, অর্থাৎ আজকে তো 25 তারিখ হয়ে গেল, এরপরে যদি আবার 31 তারিখ বা 1 তারিখে যদি ভিড় বাড়ে, সেই ক্ষেত্রে অন্যত্র ব্যবস্থা কি আরও নতুন করে কিছু ব্যবস্থা কি করার পরিকল্পনা আছে? না, এছাড়া এই আমাদের এই 4টেই তো এন্ট্রি গেট আছে। যতগুলো এন্ট্রি গেট আছে আমরা সব কটাই চালু রাখছি এবং সেখানে আমার যতগুলো টিকিট কাউন্টার সম্ভব সেটাও আমরা করে দিয়েছি। তো আশা করা যায় ম্যানেজ হয়ে যাবে। কতগুলো ফার্স্ট এড বুথ
আপনারা? ফার্স্ট এড বুথ এবং অ্যাম্বুলেন্স আর এই জাতীয় ব্যবস্থা আমাদের মেন গেটের সামনেই রাখা আছে। আর পুলিশ বুথ আছে 6টা। চমক কি আছে এবছর? চমক সবসময় থাকতে হবে এরকম তো কোনো কথা নেই, কিন্তু দর্শকদের স্বাচ্ছন্দ্যের জন্য আমরা অন্যান্য ব্যবস্থা, এই যেমন টিকিটিংটাই একটা খুব বড় ব্যাপার। তাছাড়া টয়লেট ফেসিলিটিস খুব ভালো করে দেওয়া হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা হচ্ছে, সব জায়গায় ফিল্টার্ড ড্রিঙ্কিং ওয়াটার প্রপার যাতে পাওয়া যায় সেই ব্যবস্থা করা হয়েছে। এইভাবেই চলছে। আচ্ছা, যারা পিকনিক করছে এখানে এসে বা খাবার নিয়ে যারা ঢুকছে তাদের জন্য কি এক্সট্রা কোনো চার্জ বা কিছু না, ঠিক ধার্য করা এখনো আছে? পর্যন্ত আমাদের সেরকম কোনো আলাদা চার্জ নেই। চিড়িয়াখানার মধ্যে এখনো পর্যন্ত ফুড ইজ অ্যালাউড, তারা নিয়ে আসছে। যেসব পশু পাখি রয়েছে তাদেরকে খাবার দেওয়া কি মানে বাধ্যতা বন্ধ করে দেওয়া? সম্পূর্ণ বাইরে থেকে যারা আসছেন তাদের যদি তারা কেউ পশু পাখিকে খাবার দিতে যান অথবা কোনো রকম যদি ডিস্টার্ব করে বা অন্য কোনো রকম বিশৃঙ্খলা করার সৃষ্টি করে, সেখানে আমাদের বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী 2000 টাকা পর্যন্ত জরিমানা এবং 6 মাসের জেলের প্রভিশন রয়েছে। ছোটোখাটো ঘটনা হচ্ছে এবং আমরা জরিমানা আদায় করছি। অন দ্য রেকর্ডের জন্য আপনার নামটা? শুভঙ্কর সেনগুপ্ত।